মুসলমান 1,00,000 কেউ কোনোদিন গণার ধরে নাই। আমরা কখনোই সংখ্যা দিয়ে চলি নাই, আমরা কখনোই গুণে হিসাব করি নাই। আমাদের শুধুই একজন, তোদের 110 কোটি না, তোদের 210 কোটি থাকতে পারে, আমাদের সবসময় একজন, এখনো একজন, আগামীতেও একজন, তিনি আল্লাহ। তিনি বড়। আল্লাহু আকবার। বলো মুসলমান আল্লাহু আকবার। জোরসে বলো মুসলমান আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আবার বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এদেশে হিন্দুরা থাকতে পারবে, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। ওরা সন্ত্রাসী, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। আজকে ইসকনের পক্ষ নিতে গিয়ে, এই সন্ত্রাসী গুন্ডাদের পক্ষ নিতে গিয়ে ভারতের এই উগ্রবাদীরা, আধিপত্যবাদীরা, এই পত্তলিক আমাদেরকে ধমক দিচ্ছে যে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে, আটা বন্ধ, আরে আলু বন্ধ করে দিবে, আমাদেরকে এই সেই পণ্য বন্ধ করে দিবে। পেঁয়াজ তোর আব্বার বেটা, আলু তোর বাফেরই আলু বেটা। মোদির আব্বারই উৎপাদন করে, কথা বলেন না কেন? তোদের উপরে যদি আসমানওয়ালা রিজিক বন্ধ করে দেয়, তোরা বাঁচবি কোত্থেকে? হ্যাঁ, অহংকার করে পড়াই দেখাচ্ছে, হেরাম করে এটা বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিব, আর আমরা চিরা খামু বইয়া বইয়া। আমাদের মালিক নাই, আমাদের কোনো বানানেওয়ালা নাই, আমাদের কোনো রিজিক দাতা নাই, আমরা তোদের টাকায় খাই না। এজন্য সাবধান মুসলমান। ঈমান সবচেয়ে বড় সম্পদ। হায়াত নিশ্চিত সীমিত। আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। পৃথিবীর সবাই ধরে রাখলেও মরে যাবেন, পৃথিবীর সবাই ছেড়ে দিলেও মরে যাবেন। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে। কিন্তু কোন বেঈমানের কথার উপরে নিজের ঈমান হারায়া বেঈমান হইয়া কবরে যাবেন না। আশ্চর্য! এটা একটা কথা হইল? একজন রাজনীতিবিদ বুঝি এই সস্তা কথা বলতে পারে যে পেঁয়াজ বন্ধ করে দিব, আটা বন্ধ করে দিব, নুন বন্ধ করে দিব। এগুলো মনে হয় যেন তার বাপের সম্পত্তি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত কিছুই বলুক, মনে রাখবেন বছরের পর বছর, শত শত বছর ধরে আমাদের এই বাংলাদেশে আমাদের মুসলমানদের সাথে এই হিন্দুরা, সংখ্যালঘু জনগণ, কোনোদিন আমরা তাদের উপরে জুলুম করি নাই। আমাদের কোনোদিন তাদের উপরে জুলুম করি নাই, আমরা কখনোই করি নাই আমরা জুলুম। এই মিথ্যাবাদীরা, আজীবন এই আধিপত্যবাদীরা, এই উগ্রবাদীরা, এরাই সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা প্রচার করছে। এদেশে মুসলমান, এর সাথে এদেশের সমস্ত সংখ্যালঘু নিরাপদেই আছে। তোদের জায়গায় আমাদের মুসলমানরা সংখ্যালঘু, তোদের ইন্ডিয়াতে আমাদের মুসলমান একদিনও নিরাপদে নাই বেটা। আমাদেরকে বলতেছে, আমাদের জাতীয় পতাকা নামায় ফেলছে আজকে। জানেন আপনারা, লাল সবুজের পতাকা নামায় ফেলছে। অহংকার দেখাচ্ছে। 110 কোটির বড়াই, 120 কোটির বড়াই, উল্টাইয়া ফেলবে 120 কোটি। মুসলমান 1,00,000 কেউ কোনোদিন গণার ধরে নাই। আমরা কখনোই সংখ্যা দিয়ে চলি নাই, আমরা কখনোই গুণে হিসাব করি নাই। আমাদের শুধুই একজন, তোদের 110 কোটি না, তোদের 210 কোটি থাকতে পারে, আমাদের সবসময় একজন, এখনো একজন, আগামীতেও একজন, তিনি আল্লাহ। তিনি বড়। আল্লাহু আকবার। বলো মুসলমান আল্লাহু আকবার। জোরসে বলো মুসলমান আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আবার বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এদেশে হিন্দুরা থাকতে পারবে, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। ওরা সন্ত্রাসী, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। আশ্চর্য কথা,
92% মুসলমানের দেশে বেটা বেঈমান। চলচ্চিন্ত আমার মুসলমান ভাই অ্যাডভোকেটকে এইভাবে জবাই করতে পারলি কেমনে? মানুষ কেমনে এত বড় নরপশু হয়? মানুষ কত এত বড় হিংস্র কেমনে হয়? মুসলমান সবাই রে বলি, মিয়া যুবক ভাই তোমাদেরকেও বলি, মনে রাখো এই ঘটনা প্রমাণ করে দিছে যে দুশ্মন সুযোগ পাইলে বেঈমান, তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। কেবল বলে হুজুররা কাছিল্লায় প্রত্যেক সময়, হ্যাঁ সব সময় ভাবে কেবল হুজুররা কাছিল্লায়, মামুনুল হক কাছিল্লায়, শুধু ওমকে কাছিল্লায়। হুজুররা এত মাথা ব্যথা কিতা? হুজুররা এত কিছু চিন্তা করে কেন? আজকে মুসিবত তো শুধু হুজুরদের উপরে না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তো হুজুর না? কথা বলেন না কেন? আমার সেই ভাইকে জবাই করে দিল কেন বেঈমানে? বলেন কেন জবাই করলো? আমরা তো কোনোদিন এদেশে কোথাও কোন মুসলমান 5ই আগস্টের পরে মুসলমানরা হিন্দুদের অসংখ্য মন্দির পাহারা দিছে না কোথাও? তো এই পাহারার বিনিময় এটা, এই পাহারার এই বিনিময় যে আমার ভাইকে জবাই করে দিলা। এই জন্য দোস্ত আমার, এই অস্থিরতা বড় সাংঘাতিক অস্থিরতা, যেটা হতেই পারে না, আমরা এটা মানি না। ইসকন ইনশাআল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে ইসকন নিষিদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। 2-4 জন আনিস প্রয়োজনে মরে যাবে, শহীদ হবে, কিন্তু ইনশাআল্লাহ কালেমার পতাকা বাংলাদেশে উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের, এদেশ ইমানদারের, এদেশ আল্লাহর কোরআনের ধ্বনিতে এদেশের ভোর হয়, এদেশের ভোর ফজরের আজান দিয়ে হয়। আমার যুবকরা, আমার মুসলমান নৌজওয়ানরা, ওরা ভাবছে ওরা তো মোবাইলে ব্যস্ত, ওরা নাটকে ব্যস্ত, সিনেমায় ব্যস্ত, ওরা নারীতে ব্যস্ত, এই জন্য দুশ্মন মনে করছে মুসলমানের যুবক ঘুমায় গেছে। কিন্তু না, ইমান ঘুমায় না, ইমান কখনো ঘুমায় না, হয়তো চাপা পড়ে থাকে। ইনশাআল্লাহ প্রয়োজনের মুহূর্তে আমাদের কিশোর তরুণ নওজোয়ানের ইমান গর্জে উঠবেই ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। মেহেরবানি করে আপনাদেরকে, আপনারা এটাকে রাজনীতির হিসাব ধরবেন না যে হুজুররা এত বিষয়। হ্যাঁ, ওলামায়ে কেরাম, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের স্বাধীনতা, পতাকার স্বাধীনতা, এটা আমাদের অস্তিত্বের বিষয়। কোনো হুমকি ধুমকি দিয়ে ভয় পাওয়ার কিছু নাই মিয়া। এসব 110 কোটি না, 130 কোটি না, 200 কোটি না, তোদের ওই সমস্ত দিয়ে হবে না। এগুলো দিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ইমানদার একজনই বেঈমানের কোটির সামনে মোকাবেলায় যথেষ্ট ইনশাআল্লাহ। যার আল্লাহ আছে তার ভয় কিসের? যার আল্লাহ আছে তার ভয় কিসের? যার আল্লাহ নাই তারে না ভয় বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, নবী বলেন উভয়ের উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। তো বেঈমান তো মরাই, বেঈমান তো কি এমনি মৃত। জেগে আছে শুধু ইমানদার, জীবিত শুধুই কে? মুমিন। মুমিন জীবিত, সমস্ত বেঈমান মৃত। আমরা কিতাবে পড়ছি, তারিখে আছে, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ারমুকের 3য় যুদ্ধে, ইয়ারমুক একটা জায়গা ছিল, এখানে 3 বার খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল মুসলমান সাহাবীদের। 3য় যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল 60,000। মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারায় বসছিলেন, পরামর্শে, যে 60,000 দুশমনের মোকাবেলায় মদিনা থেকে মুসলমান সাহাবী কয়জন পাঠাবে। তো কেউ প্রস্তাব দিছে 6,000, কেউ প্রস্তাব দিছে 3,000, এরকম বিভিন্ন জন বিভিন্ন সংখ্যা বলছে। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো খলিফা, আমিরুল মুমিনিন, উনি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আছে। বলছে, খালিদ, এবার তুমি বলো 60,000 সৈন্যের মোকাবেলায় কয়জন পাঠাইতো?
হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন, খালেদকে একা পাঠাইলেই হয়। খালেদকে একা পাঠাইলেই হবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালেদ অহংকার করে বললা নাকি, বড়াই করলা নাকি, একাই হবে? বলছে, না আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বলেছি আমার রসুলের হাদিসের কারণে। আমার রসুল তো বলছেন যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে আল্লাহকে স্মরণ করে না সে মৃত। তো কাজে মৃত 60,000 হইলেই কি আর 60 লাখ হইলেই কি, জীবিত ইমানদার এক খালেদই তো যথেষ্ট। এজন্য কোনো হিসাব নাই, ওই রাজনীতির হিসাব রাজনীতিওয়ালারা করুক, আমরা ইমানদার, আমরা বুঝি ইনশাআল্লাহ বিজয় মুসলমানের। এই আপনারা দেখবেন আজ কিংবা কাল, এই প্রজন্ম কিংবা আগামী জেনারেশন দেখবা ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হয়েছেই হয়েছে। ইসরায়েলের বেঈমানরা হেরেই যাবে, হেরেই যাবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইসরায়েলের পতন হবেই, ফিলিস্তিনের বিজয় হবেই। ঠিক বিজয় ইমানদারের, বিজয় মুসলমানের। সময়ের ব্যবধান হইতে পারে। আল্লাহ কোন জালেমকে ধ্বংস করছে 950 বছরে, কোন জালেম সম্প্রদায়কে আল্লাহ 300 বছরে, 100 বছরে, 900 বছরে। প্রত্যেকের ধ্বংসের সময় সীমা এক সমান না। কথা বুঝছেন না আপনারা? এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, যে সকলের ধ্বংসের সময় সীমা কি নয় যে প্রতি 30 বছরের মাথা শেষ, না, এরম না। আল্লাহর যেদিন ইচ্ছা, বাকি ধ্বংস নিশ্চিত। ধ্বংস কি বলেন না? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আয়াত! মালিক যেন কইলোটা কি, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ বলেন জালেমের লেজ সুদ্ধা আমি কাইটা দিলাম, কাইটা দিলাম।